আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো কংগ্রাচুলেশন যারা পরীক্ষায় পাশ করেছো ক্লাস 5 থেকে 9 পর্যন্ত আল-আমিন মিশনে ভর্তির জন্য। তো গতকালকেই সম্ভবত একটি মিটিং হয়েছে। সেই মিটিংয়ে কাউন্সেলিংয়ের ফর্ম ফিল আপ করার ব্যাপারে কথা বলা হয়েছে। হয়তো অনেকেই এই ব্যাপারে মিটিংয়ে যারা অংশগ্রহণ করতে পারেনি হয়তো তারা জানে না কি করে কাউন্সেলিং ফর্ম ফিল আপ করতে হয়। বলে রাখি কাউন্সেলিং ফর্ম ফিল আপ হচ্ছে আপনি কীরকম ব্রাঞ্চ নেবেন, কোন ব্রাঞ্চ নেবেন এই ব্যাপারে একটা ফর্ম ফিল আপ। সেখানে আপনার ইকোনমিক্যাল কন্ডিশন এবং আপনার প্রেজেন্ট কোনো স্টুডেন্ট বা প্রেজেন্ট ছাত্র কোনো পড়ে কি না ইত্যাদি ইত্যাদি থাকবে। এখানে দুটো ফেজ রয়েছে। নম্বর 1 ফেজ যেখানে আপনি নিজের ইচ্ছা মতো ব্রাঞ্চ চুজ করতে পারবেন, যে কোনো ব্রাঞ্চ নিতে পারবেন। এবং নাম্বার 2 ফেজ সেটা হচ্ছে আহ, ওনারা যেখানে আপনাকে দেবে সেখানেই আপনাকে নিতে হবে। তো এক্ষেত্রে ক্যাটেগরি অনুযায়ী ফিজ স্ট্রাকচার অনুযায়ী ব্রাঞ্চ আলাদা আলাদা করা হয়েছে। তো কাউন্সেলিং ফর্মে আপনাকে মোট পরপর 4টে অপশন দেবে এবং তারপর আরও 2টো বা 3টে অপশন দেবে। মোট 6টা থেকে 7টা অপশন দেবে ব্রাঞ্চ চুজ করার। তো আপনি ফার্স্ট ব্রাঞ্চ চুজ করলেন। এই ফার্স্ট ব্রাঞ্চ চুজ করার পর দেখা গেল যে আপনি সেকেন্ড পাবেন। ফার্স্ট না হলে সেকেন্ডটা পাবেন, সেকেন্ড চয়েসটা পাবেন। আর যদি আপনি এনিতে অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি আপনার ইচ্ছামতো ব্রাঞ্চ পাবেন না, ওনারা যেটা দেবে সেটা পাবেন। তো এই কাউন্সেলিং ফর্ম ফিল আপ কীভাবে করবেন সেটা নিয়ে আজকে আমি বলবো। ফেজ 1 অর্থাৎ ফেজ 1-এ কী করে কাউন্সেলিং ফর্ম ফিল আপ করবেন সেটা নিয়ে আজকের এই তথ্য। তো চলুন দেখে নিই ফেজ 1-এ কী করে আপনারা কাউন্সেলিং ফর্ম ফিল আপ করবেন। কাউন্সেলিং ফর্ম ফিল আপ করার জন্য সর্বপ্রথমে আপনাকে যে কোনো একটা ব্রাউজার বেছে নিতে হবে। আপনি অপেরা মিনি, গুগল ক্রোম, আপনি যে কোনো একটা ব্রাউজার বেছে নেন। এটা বেছে নেওয়ার পর সরাসরি আপনি চলে যাবেন সার্চ অপশানে। সার্চ অপশানে গিয়ে আপনি লিখবেন আল আমিন মিশন। এখানে সিম্পলি আপনি লিখবেন আল আমিন মিশন। এটা লেখার পরে আপনি সার্চ অপশানে ক্লিক করবেন, নিচের দিকে আসবেন, একটু স্ক্রোল করে দেখবেন এখানে আল আমিন মিশন বলে একটি লিঙ্ক রয়েছে। সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে এইরকম একটা পেজ খুলবে এবং এই রকম পেজ খুললে আপনি দেখতে পাবেন দুটি জায়গা। এক হচ্ছে উপরের ঠিক উপরের বাঁ দিকে নিউজ আপডেট লেখা আছে এবং মাঝখানে গো ফর কাউন্সেলিং আছে। আপনি যে কোনো একটা জায়গা বেছে নেন। এখানে 3টে জিনিস রয়েছে, চেক কাউন্সেলিং ডেট, ডু কাউন্সেলিং, প্রিন্ট কাউন্সেলিং কার্ড। তাহলে আপনাকে সর্বপ্রথমেই ডু কাউন্সেলিং অপশানে যেতে হবে। ডু কাউন্সেলিং অপশানে আপনি ক্লিক করবেন এবং নিচের দিকে স্পষ্ট লেখা আছে যদি ইউ ওন্ট এবল টু এডিট আপডেট আফটার সাবমিশন, অর্থাৎ একবার সাবমিট করার পর আপনি কিন্তু এডিট করার কোনো অপশন পাবেন না। সো যখনই এটা ফর্ম ফিল আপ করবেন বি কেয়ারফুলি। এখানে আপনাকে ফর্ম নম্বরটি দিতে হবে এবং এখানে দিতে হবে কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ যে কন্ট্যাক্ট নাম্বারটি আপনি ফর্ম ফিল আপের সময় দিয়েছিলেন সেই কন্ট্যাক্ট নাম্বারই কিন্তু লাগবে। তো চলুন আপনি ফর্ম নাম্বারটা কোথায় পাবেন দেখে নিই। ফর্ম নাম্বারটা যখন রেজাল্টটা বার হয়েছে সেই রেজাল্ট বার হওয়ার ঠিক এখানেই আপনি অ্যাডমিশন রেজাল্টের নিচের দিকে ফর্ম নাম্বারটি আপনি পাবেন এবং এখান থেকেই কিন্তু ফর্ম নাম্বারটা আপনাকে সংগ্রহ করতে হবে এবং সেই ফর্ম নাম্বারটি আপনাকে সেই জায়গাতে ইনপুট করতে হবে। আর নিচের দিকে যে মোবাইল নাম্বারটি আপনি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি হুবহু আপনাকে কিন্তু এন্টার করতে হবে। ঠিক এটা করার পর আপনি একটি অপশান পেয়ে যাবেন এবং সেই অপশানে গিয়ে আপনি ক্লিক করবেন। এখানে ফাদার্স, মাদার্স এবং ল্যান্ড সব মিলিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হবে ফেজ 1-এ। ফেজ 2টা সম্পূর্ণ আলাদা, অর্থাৎ বাবা কী করে, বাবা কোন ক্লাসে পড়ে, বাবার পেশা কী, অর্থাৎ বাবা কী করেন, হোমওয়ার্কার, আনএমপ্লয়মেন্ট, এগ্রিকালচার, ডেলি ওয়েজ লেবার, অর্থাৎ প্রতিদিন খাটে প্রতিদিন খায় এরকম। মাদার্স কোয়ালিফিকেশন, অর্থাৎ মা কী করেন এটা লিখতে হবে। মাদার্স অকুপেশন, অর্থাৎ মার কাজ কী, শপকিপার। মা বেশিরভাগই ক্ষেত্রে হোম মেকার হয়, অর্থাৎ বাড়িতে কাজ করে। আর আনএমপ্লয়মেন্ট দিলেও কোনো সমস্যা নেই। মায়ের মান্থলি ইনকাম কত, ইনকাম ফ্রম আদার সোর্সেস আছে কি না, নম্বর অফ সন্স, অর্থাৎ কয়টা বাচ্চা রয়েছে, ইত্যাদি ফর্মগুলো ধীরে ধীরে ফিল আপ করতে হবে। তো এইখানে যখন আপনারা 10,000 বা 15,000 দেবেন অবশ্যই কিন্তু আপনারা শূন্যটা গুনে গুনে নেবেন, অর্থাৎ আপনি 10,000 করতে গেলেন একটা শূন্য বেড়ে গেলে কিন্তু সেটা আরও বেশি হয়ে গেল। তাই নজর রাখবেন শূন্যর সংখ্যা যেন সঠিক থাকে। ইনকাম ফ্রম আদার সোর্স, অন্য জায়গা থেকে ইনকাম আছে কি না, নম্বর অফ সন্স, অর্থাৎ কয়টা বাচ্চা আছে আপনার, একটা, দুইটো, তিনটে, টোটাল চিলড্রেন, অর্থাৎ কতগুলো বাচ্চা, এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এইবার আসে ফিজে। ফিজ এবার দেখুন এখানে যদি ক্লিক করি ফিজে,
তাহলে এখানে লম্বা একটা লিস্ট খুলে যাবে। তো ফিজটা দেখে নিই। এইখানে 10,000 থেকে শুরু করে 10,590 টাকা থেকে শুরু করে আমি যত স্ক্রোল করব এখানে দেখতে পাচ্ছেন 7,090, 5,890 এরকম করে দেওয়া আছে এবং 1,590 টাকা পর্যন্ত লাস্ট রয়েছে। তো 1,590 থেকে 10,590 পর্যন্ত করা যাবে এবং 6টা ব্রাঞ্চ আপনাকে সিলেক্ট করার অপশান দেবে। 6টা ব্রাঞ্চ আপনার ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, ফোর্থ চয়েস, ফিফথ অ্যান্ড সিক্স চয়েস। আপনি যদি 10,590 টাকা দিয়ে আপনি ফর্ম ফিল আপ করেন তো আপনি যে কোনো একটা ব্রাঞ্চ আপনি চুজ করতে মানে যে কোনো ব্রাঞ্চ আপনি নিতে পারবেন। আপনার এখানে যতগুলো ব্রাঞ্চ রয়েছে বাবনান, বেলপুকুর, কোচবিহার, ধোলাহাট রয়েছে, খলতপুর, মিদনাপুর, নওদা, উজুনিয়া, আনসানি, যতগুলো ব্রাঞ্চ রয়েছে যে কোনো একটা ব্রাঞ্চ আপনি কিন্তু নিতে পারবেন। তো এখান থেকে ফারাক্কা ব্রাঞ্চকে আমি বেছে নিলাম। ধরুন 1 নম্বরে বাবনানকে দিলাম, 3 নম্বরে হাসামুদিকে দিলাম। বলে রাখি একই ব্রাঞ্চ যদি আপনি দুবার সিলেক্ট করেন, অর্থাৎ আপনি ধরুন বেলপুকুর দুবার সিলেক্ট করলেন বা পাথর চাপড়ি দুবার সিলেক্ট করলেন, সেক্ষেত্রে কিন্তু ফর্মটা আবার গোড়া থেকে শুরু হবে। তাই আপনি প্রতি ব্রাঞ্চ আলাদা আলাদা সিলেক্ট করবেন, তা নাহলে কিন্তু হবে না। এবার যত ফিজ কমবে তত এই ব্রাঞ্চের সংখ্যা কিন্তু ক্রমশ কমে যাবে। তো আপনি আপনার ফিজ ক্যাটাগরি অনুসারে আপনি যা নেবেন সেটা আপনি করতে পারবেন। তো 6,590 টাকা দিয়ে যদি দেখি তাহলে আপনি এইখানে যে ব্রাঞ্চগুলো রয়েছে সেইগুলো পাবেন। আর যদি আমি এটাকে আর একটু বাড়িয়ে দিই, অর্থাৎ 7,090 টাকা যদি করি তাহলে সেক্ষেত্রে আপনার এনি অপশানে গিয়ে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখুন অনেকগুলো ব্রাঞ্চ বেড়ে গেল এবং সেইখানে যদি আমি নওদাকে নিই এবং তারপরে সিলেকশনে আমি অন্য একটা ব্রাঞ্চকে বেছে নেব। এখানে পাপড়ি রয়েছে, কোচবিহার রয়েছে, ধোলাহাট রয়েছে, হাসামিদপুর রয়েছে, হাসনিয়াচা রয়েছে। হাসনিয়াচা হচ্ছে দক্ষিণ সাউথ 24 পরগনা, অর্থাৎ দক্ষিণ 24 পরগনাতে রয়েছে বজবজে হাসনিয়াচা ব্রাঞ্চটি। হাসামুদিপুরকে বেছে নিলাম, ধরুন কোনো এককে নিয়ে নিলাম। তারপরে রয়েছে আরও সিলেকশনের অপশান রয়েছে। তো এইটা সিলেকশন অপশান করার পরে সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে এবং সব শেষে আপনাকে গো ফর কাউন্সেলিং গিয়ে আপনার কাউন্সেলিং কার্ডটি হলো কি হলো না সেটা আপনি একবার চেক করে নিতে পারবেন। এখানে গিয়ে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেবেন এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি কিন্তু সিলেক্ট করতে পারবেন এবং এখানে আপনি দেখে নেবেন আপনার কাউন্সেলিং ফর্মটি ফিল আপ শেষ হলো কি না। আপনি ব্রাঞ্চ চয়েস করেছেন, প্রথমে নওদা, সেকেন্ডকে জয়নগর, 3 হচ্ছে হাসামুদিপুর, 4 মিদনাপুর এবং 5 পাপড়ি এবং 6 হচ্ছে ইতাহার। তো এইভাবে কিন্তু কাউন্সেলিং কার্ডটিও আপনি ফিল আপ করে রাখবেন, তা নাহলে কিন্তু সমস্যা হবে। আর কাউন্সেলিংটা কমপ্লিট হলো কি হলো না সেটা আপনি জানতে পারবেন না। তো প্রিন্ট অপশন নিতে পারেন বা একটা আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ধন্যবাদ।